সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। প্রাক্তন ডেপুটি সুপারের সন্দীপের বিরুদ্ধে মৃতদেহ বিক্রির অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে ছাত্রদের মদ খাওয়ানোর অভিযোগ, টাকা নিয়ে পাশ করাতো সন্দীপ, এমনটাই অভিযোগ করছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আরজি করে মাফিয়া রাজ চালাতো সন্দীপ। সন্দীপের বিরুদ্ধে বাংলাদেশে সিরিঞ্জ পাচারের অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ নেয়নি টালা থানা। অভিযোগ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির। আদালতে দ্বারস্থ হবেন তরুণজ্যোতি। আরো একবার জানাবো আপনাদেরকে, সন্দীপের বিরুদ্ধে এবারে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ডেপুটি সুপারের। সন্দীপের বিরুদ্ধে মৃতদেহ বিক্রির অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে ছাত্রদের মদ খাওয়ানোর অভিযোগ, টাকা নিয়ে ছাত্রদের পাশ করাতো সন্দীপ আক্তার আলী, এমনটাই অভিযোগ করছেন। এবং এর পাশাপাশি আরজি করে মাফিয়া রাজ চালাতো সন্দীপ, এমনটাই অভিযোগ আক্তার আলীর। সন্দীপের বিরুদ্ধে বাংলাদেশে সিরিঞ্জ পাচারের অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে অভিযোগ নেয়নি টালা থানা। অভিযোগ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এবং এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, এর পাশাপাশি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, তিনিও কি বলছেন শোনাবো আপনাদের। ডেড বডি নিয়ে উনি যে ব্যবসা করতেন, ডেড বডি, উনি তো ডেথ রেজিস্টারই ভ্যানিশ করে দিলেন, যে কোনো রেকর্ডই যাতে না থাকে আনক্লেম যে বডিগুলো, ওগুলো উনি ইলিগাল, ওটা কি বলবো, স্মাগলিং আপনি বলতে পারেন। তো ও তো শুধু ক্রিমিনাল না, ও স্মাগলারও ছিল, ও একটা মাফিয়া ছিল। এছাড়া স্টুডেন্টদের, ছাত্রদের ফেল করিয়ে যত ওনার এগেনস্টে যা যা কমপ্লেন আছে আমি সব লজ করেছি। আমি চাইছিলাম উনি এফআইআর করুক, বাট উনি এফআইআর করলেন না। যাই হোক, উনি এটা রিসিভ করে দিয়েছেন। এবার এটা নিয়ে আমি লিগালি মুভ করবো। উনি যে এত ছাত্রর জীবন নষ্ট করলেন, ছাত্ররা ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট পায়নি, উনি ছাত্রদের মদ খাওয়াতেন, ছাত্রদেরকে পলিউটেড করতেন, এর রেসপন্সিবিলিটি কে নেবে? উনি হচ্ছেন পয়জন। ইমিডিয়েট ওনাকে কাস্টাডিতে নিয়ে সাসপেন্ড করে জিজ্ঞাসা করা উচিত। আমি কোর্টের কাছ থেকে আমি এটাতে লিখেছি, আমি সিকিউরিটি চেয়েছি। আমি অনারেবল কোর্টকে অ্যাপিল করব কি আমি সিকিউরিটি, বাট আমি যদি চেপে যাই এই সব লোকের বিরুদ্ধে, যদি আমি অ্যাকশন না নিই, তাহলে সমাজে ক্ষতি হয়ে যাবে। পুলিশ এফআইআর স্টার্ট করলো না। পলিটিক্যাল বসেস, পুলিশের হায়ারার্কি যারা আছে তারা বলেছেন যে এফআইআর করা যাবে না, তার জন্য করেনি। ওনারা বলছেন এসআইটি গঠন হয়েছে, কিন্তু আমি জানতে চাই ইলিগাল ম্যানেজমেন্ট অফ ডেড বডিজ, এসআইটি তো গঠন হয়নি। আমি জানতে চাই বায়ো ওয়েস্ট স্ক্যাম যেটা আছে, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট, আপনার দর্শকদের জানা উচিত কি ডেঞ্জার জিনিস। ধরুন একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বা স্যালাইন বোতল বা ওই অক্সিজেন মাস্ক, যেগুলো হসপিটালে ইউজ হচ্ছে, যেগুলো ফেলে দেওয়া হয়, নষ্ট করার কথা, সেইগুলো ইউজ হয়ে ওগুলো আপনাদের শরীরে ব্যবহার করা হচ্ছে। ডিটেল অভিযোগ ছিল, যেগুলো ওই ফিনান্সিয়াল কমিটির বাইরেও ছিল, কিন্তু অভিযোগ নেওয়া হলো না। কেন নেওয়া হলো না, কাকে শিল্ড করতে নেওয়া হলো না, তার উত্তর আমরা চাইবো। পুলিশ এফআইআর রেজিস্টার করলো না, আগামীকাল কোর্টের দরজা খোলা, আমরা এটা নিয়ে আগামীকাল হাইকোর্টে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনি ঠিক কি অভিযোগ করছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে? আমি গতকাল টালা থানায় গিয়েছিলাম এফআইআর করতে। ওনার ফাইন্যান্সিয়াল লিটিগেশন, তারপরে বায়োমেডিক্যাল ওয়েস্টে গিয়ে ইলিগাল ট্রাফিকিং করছিলেন। এবার এই যে টেন্ডারের দুর্নীতি, টেন্ডারে কমিশন খেতেন, বডি, ডেড বডি যে প্রচার করতেন, এইসব নিয়ে থানায় গেছিলাম এফআইআর দিতে, কিন্তু ওরা এফআইআর নেয়নি। আজকে আমি কোর্টে মুভ করছি, আমি হাইকোর্টে যাব, হাইকোর্টে চেক করব। আপনি আজকে হাইকোর্টে যাচ্ছেন? হ্যাঁ। গতকাল কি টালা থানায় আপনি যে অভিযোগ করতে গিয়েছিলেন, সেই অভিযোগ কি নিয়েছেন, নেওয়া হয়েছিল কি? সেটাতে এফআইআর রিসিভ করেছে, কিন্তু আমি এফআইআর করতে গেছিলাম, ওরা এফআইআর নেয়। আপনি ঠিক কি কি অভিযোগ? আমি আজকে হাইকোর্টে যাচ্ছি। আপনি ঠিক কি কি অভিযোগ করছেন? আমি ওই ডক্টর সন্দীপ ঘোষ আর মা তারা ট্রেডার্সে আগেন্স্টে যে ফিনান্সিয়াল লিটিগেশন ছিল, এইটা প্লাস বায়োমেডিক্যাল ওয়েস্টে যে ইললিগাল ট্রাফিকিং, প্লাস এই যে ডেড বডি নিয়ে, এছাড়া টেন্ডার দুর্নীতি, টেন্ডারের ওপরে কমিশন খাওয়া, ছাত্রদের ফেল করিয়ে দেওয়া, এইগুলো সব যা এর আগেও আমি এইসব অভিযোগগুলো ওর এগেন্স্টে লজ করেছিলাম। কিন্তু গতকাল যখন আমি এফআইআর করতে গেলাম, খুবই আনফর্চুনেট কি টালা থানা এফআইআর অ্যাকসেপ্ট করেনি, শুধু রিসিভ করে দিয়ে দিয়েছে। আজকে আমি হাইকোর্টে চেক করতে যাচ্ছি। আপনি এর আগেও কি এই অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে? হ্যাঁ, ভিজিলেন্স কমিশনে করেছিলাম, অ্যান্টি কারাপশনে করেছিলাম। এর আগে অভিযোগ করা হয়েছিল। এর আগে টালা থানায় ওনার এগেন্স্টে কমপ্লেন জমা পড়েছিল, কিন্তু তখন টালা থানা তদন্ত করে ক্লিন চিট দিয়ে দিল, বলে কোনো কিছু স্ট্যান্ডই করেনি। কিন্তু এই লোককে বারবার সবাই ক্লিন চিট দিয়ে দিচ্ছে। এই লোকটা কতটা ক্ষতিকারক সমাজের
দিলে আর এর সঙ্গে যারা আছে তাদের এক্সপোজ করতে হবে যদি বাংলাতে বাঁচাতে হয়। সন্দীপ আক্তারবাবু, আপনি গতকাল টালা থানায় গেলেন, সেখানে সন্দীপ বাবুর এগেনস্টে আপনি অভিযোগ করলেন, তো সেক্ষেত্রে টালা থানার পক্ষ থেকে আপনাকে কি বলা হলো? ওরা একসেপ্ট করলো না, বললো এফআইআর হবে না, আর একটা সিট কমিটি হয়েছে ফিনান্সিয়াল লিটিগেশন ইররেগুলারিটিস ওনার এগেনস্টে, সেটা দেখছে। তা আমি বললাম কি এটা শুধু ফাইন্যান্সিয়াল লিটিগেশন না, এর সঙ্গে আরো আমার পয়েন্ট আছে, যেরকম ডেড বডি নিয়ে, বায়োমেডিক্যাল ওয়েস্টে ইলিগাল ট্রাফিকিং নিয়ে। তো যাই হোক, তারপরে উনি রিসিভ করে দিয়ে দিলেন, উনি এটাকে এফআইআর করলেন। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আক্তার আলী। ধন্যবাদ আপনাকে, প্রাক্তন ডেপুটি সুপার। দুমাস আগে রুজু হওয়া মামলায় হঠাৎ তৎপরতা পুলিশের। এক আইএএস অফিসারের অভিযোগের ভিত্তিতে তলব সন্দীপ ঘোষকে, তলব টালা থানার। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, আজ টালা থানায় তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। কোন স্বাস্থ্যমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী, কোন সিনিয়র অফিসারের কথা আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে। আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, সুর চড়িয়েছেন পড়ুয়ারা, সরব হয়েছে আদালত, জুটেছে প্রভাবশালী তকমা। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আরজি করের সেই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবার তদন্তে নামছে টালা থানা। 2021 থেকে আরজি করে দুর্নীতিতে তদন্তের নির্দেশ। 4 আইপিএস এর নেতৃত্বে সিট গঠন, রাজ্যকে রিপোর্ট দেবে সিট। অভয়াকাণ্ডের আগেও আরজি করে অভিযোগের ফিরিস্তে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রিপাবলিকই সরব হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী। সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা মাস্টার মাইন্ড, ও মেডিকেল নেক্সাসের একটা মাফিয়া। এবার ওর সঙ্গে আরো 5-6 জন আছে, আর কত ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দেওয়া, আর ও নিজে কারাপশনের জন্য আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো। গেস্ট হাউসকে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত, ওখানে সব অসামাজিক বেআইনি আর নোংরা কাজ হয়, যেটা আমি মুখ খুলতে পারছি না। 6-7 জনকে সরিয়ে দিলে শুধু আরজি কর না, পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে, পুরো বাংলাটা। আর ইউ বিলিভ মি, আমি নাম জানি, কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাকে ডেট পাবেন, লিডিং পাবেন না। সিবিআইয়ের হাত ধরে সন্দীপকে বাঁচাতেই পুরনো দুর্নীতিতে নতুন অভিযোগ, সরব বিরোধীরা। পাল্টা সাফা এসেছে শাসক শিবির থেকে। যে প্রিন্সিপাল সঞ্জীব ঘোষ, তাকে আগে অ্যারেস্ট করা উচিত ছিল, তাকে এখন একটা টালা থানা ঢপের মামলা তৈরি করে কাস্টাডিতে নিয়ে যাতে সিবিআই তদন্ত করতে না পারে তার ব্যবস্থা করার পরিকল্পনা করেছে। ওকে গ্রেপ্তার করবে যাতে তদন্ত প্রক্রিয়ায় ও পার্টিসিপেট করতে না পারে, ওকে নিয়ে নিজেদের কাস্টাডিতে নিয়ে নেবে। এটা হচ্ছে তৃণমূলের পুরনো ছক। পুলিশও নিজের ইনভেস্টিগেশন করতেই পারে, ওটা অন্য কেসে যদি ইনভেস্টিগেশন করছে, নট রং। 3 বছর পার, একের পর এক দুর্নীতির অভিযোগ, পর 2বার বদলির নির্দেশ, এরপরেও বহাল তবিয়তে পদে। কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি? কি আড়াল করতে চাইছে পুলিশ? রিপাবলিক বাংলা।